গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা ফিরনি আমার মেহমানদের মন চুরি করে নিয়েছে। এটা এতটাই মজা ছিল যে এভরি পারসন আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে যে এটা অনেক বেশি মজার। তো যেহেতু এটা অনেক বেশি মজার, তো চলেন আপনাদের সাথেও শেয়ার করি, তো আমার মেহমানরাও দেখে নিতে পারবে এই রেসিপিটা। তো ফার্স্টে আমি হাঁড়িতে 2 লিটার লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আজকে আমি রাঁধুনির ফিরনি মিক্স দিয়ে রান্না করব। তো এখন আমি নিয়ে নিচ্ছি পাউডার মিল্ক 1 কাপের মতো। এখন আমি সেই লিকুইড দুধের সাথে আস্তে আস্তে পাউডার মিল্কটা দিয়ে মিক্স করে নেব। ভালোভাবে নাড়তে থাকবেন, তাহলে আর দলা বেঁধে যাবে না। তো আমার দুধটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি রাঁধুনির যে ফিরনি মিক্স কিনতে পাওয়া যায়, এটা 5 থেকে 6 জন খেতে পারে একটা প্যাকেটে। তো আমি 2 প্যাকেট রান্না করছি। দুধটা একটু বলক চলে আসলে আমি এরপর এটা দিয়ে দিচ্ছি। পুরা প্যাকেটটাই ঢেলে দিবেন। এর ভিতরে চিনি, চাল, বাদাম সব কিছুই দেওয়া থাকে, এক্সট্রা করে কোনো কিছুরই প্রয়োজন হয় না। নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার অথবা ঝটপট আপনি রান্না করার জন্য এটি খুবই ইউজফুল একটি প্রোডাক্ট। রেডিমিক্স দিয়েও যে এত সুন্দর করে এত পারফেক্ট করে রান্না করা যায়, আসলে এটা ইউজ না করলে কেউ বুঝতে পারবে না। তো এই ব্যস্ততার যুগে আসলে আমাদের সব কিছুই ঝটপট করার জন্য এই রেডিমিক্সগুলো অনেক বেশি হেল্প করে। তো এদিকে আমার ফিরনিটা অলমোস্ট ঘন হয়ে আসতেছে। এটা অনবরত নাড়তে থাকতে হবে যাতে একদমই নিচে না লেগে যায়, তাহলে কিন্তু ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। এতে এক্সট্রা করে আর কিছুই দরকার হয় না। যদি আপনারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন, তবে 1-2 চামচ চিনি দিতে পারেন। অবশ্যই চেক করে নেবেন দেওয়ার আগে। তো আমি এর ভিতরে 1 চামচ চিনি দিয়েছিলাম। আমরা একটু বেশি মিষ্টি পছন্দ করি, এই জন্য। তো আমার ফিরনিটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে, এখন ঘন হয়ে আসছে। তো আমি কিছু বাদাম একটু কুচি করে নিয়েছি। এখন ফিরনিটা ঢেলে নিচ্ছি আমি। একদম ঘন হওয়া পর্যন্ত ওয়েট করবেন না, একটু পানি পানি থাকতে থাকতে নামিয়ে নেবেন, কারণ যে ঠান্ডা হলে এটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে আসবে এবং ঘন হয়ে আসবে। তো এখন আমি পুরাটা ঢেলে নিচ্ছি। দেখেন 2 প্যাকেটে কিন্তু আমার বড় বড় 2টা ডিশ ফিরনি হয়েছে। এটা আপনি অনায়াসে 13 থেকে 14 জন সার্ভ করতে পারবেন। তো এখন আমি ডেকোরেশনের জন্য কিছু বাদাম দিয়ে নিচ্ছি। আমি এখানে ক্যাশিউ নাট এবং আলমন্ড নিয়ে নিয়েছিলাম। তো এখন আমি সব কিছু একটু ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। ট্রাই করবেন উপর থেকে এরকম একটু বাদামগুলো দিয়ে দিতে, এতে খেতেও মজা লাগে এবং দেখতেও সুন্দর লাগে। তো আমার বাদামগুলো অলমোস্ট দেওয়া শেষ হয়ে গেছে। তো এভাবেই আপনারা বাসায় ঝটপট মন চাইলে এরকম মজার ফিরনি তৈরি করে নিতে পারবেন। আমি গ্যারান্টি দিচ্ছি এটা সবাই অনেক বেশি পছন্দ করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।